আসসালামু আলাইকুম। আমি ইবা। সবাইকে স্বাগতম ইবাস কিচেনে। আজকের রেসিপিতে দেখাবো খুব সহজে কিভাবে বাসায় পাউরুটি তৈরি করবেন। আশা করি আমার আজকের পাউরুটি রেসিপি ফলো করলে দোকান থেকে আর পাউরুটি কিনে খেতে হবে না। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা এবং এর সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। 2 কাপ ময়দার জন্য এর থেকে বেশি লবণ দিবেন না। এবং এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। গরম দুধের সাথে ইস্ট না দিয়ে এভাবে ময়দার সাথে ইস্ট দিলে আমার মনে হয় বেস্ট ফলাফল পাওয়া যাবে। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। উপকরণগুলো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিতে অবশ্যই দুধ ব্যবহার করতে হবে, কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না। দুধটা কুসুম গরম আছে, এখন প্রয়োজন মতো দিবেন এবং এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। হাতের কাছে গরুর দুধ না থাকলে আপনারা এখানে পাউডার মিল্কটাও ব্যবহার করতে পারেন। দুধ দেওয়ার ফলে পাউরুটিটা অনেক সফট হয়। পানি দিয়ে করলে পাউরুটিটা দেখতেও সুন্দর হয় না, খেতেও ভালো হয় না, আর পাউরুটির নিচের সাইডটা অনেক শক্ত হয়ে থাকে। তাই এই ক্ষেত্রে আমি আবারও বলছি, দুধ ব্যবহার করবেন, কোনোভাবেই পানি দিয়ে করবেন না। আজকের পাউরুটির রেসিপিটা ফলো করলে আপনিও বাসায় একটা পারফেক্ট পাউরুটি তৈরি করতে পারবেন। হাত দিয়ে মথার ফলে যদি প্রয়োজন মনে করেন আর একটু দুধ দিতে পারেন। আবার একটু মথে নিচ্ছি যেন খামিরের মধ্যে চিনিটা ভালোভাবে গলে যায়। ইস্টের তৈরি যে কোনো খামির তুলনামূলকভাবে অনেক নরম হবে। খামিরটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে এই খামির দিয়ে যে কোনো খাবারে তৈরি করেন না কেন এটা কম ফুলবে। ভালো করে মথে একটা মসৃণ খামির তৈরি করতে হবে। মথা হয়ে গেলে এর উপর দিয়ে দিব একটা সুতি কাপড় এবং উপরে একটা প্লেট দিয়ে ঢেকে দিব। 2 কাপ ময়দার জন্য সম্পূর্ণ 1 কাপ দুধের প্রয়োজন হয় না। খামিরটা আমি 1.5 ঘন্টার জন্য গরম পানির উপর রেখেছি। আপনারা চেষ্টা করবেন 1.5 ঘন্টায় রাখার জন্য। আর গরম পানির উপর রাখতে হবে এমন কোনো কন্ডিশন নাই। যদি দেখেন আপনাদের খামিরটা না ফুলে তাহলে গরম পানির উপর রেখে দিবেন। হাতে একটু তেল মেখে নিচ্ছি যেন খামিরটা হাতে লেগে না যায়। পাউরুটি তৈরি করার জন্য 2টি টিপস যথেষ্ট। 1, এটাতে অবশ্যই দুধ ব্যবহার করবেন। আর দ্বিতীয় হলো, এটাকে প্রথমে 1 ঘন্টা রেস্টে রাখেন, যদি পারেন 1.5 ঘন্টা রাখেন, কোনো সমস্যা নাই, কিন্তু দ্বিতীয়বার এটাকে 1.5 ঘন্টা রেস্টে রাখবেন। খামিরটা 3 ঘন্টা রেস্টে রাখলে আপনারা মনে করবেন এটা নষ্ট হয়ে যাবে, প্রকৃতপক্ষে এমন কিছুই হয় না। আমি 3 থেকে 4 ঘন্টাও রেখে দিই। দ্বিতীয়বার খামিরটা 2 থেকে 3 মিনিট মথে নিলেই হবে। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেমভাবে ফলো করার চেষ্টা করবেন। বাসায় পারফেক্ট পাউরুটি তৈরি করার জন্য আমার আজকের এই রেসিপিটা যথেষ্ট। খামিরটা মথা হয়ে গেলে বেলুন দিয়ে বেলে নিব। বেলুন দিয়ে বেলার কারণ হলো খামিরটাকে যেন মোল্ডের শেপে নিয়ে আসতে পারি। এ পর্যায়ে খামিরটাকে একটু মোটা করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে রুটিটা রোল করে নিতে হবে। আপনারা রুটিটা যেখানে বেলবেন সেখানে তেল মেখে নেবেন, নয়তোবা ময়দা ছিটিয়ে দিবেন। পাউরুটির মোল্ডে তেল ব্রাশ করে নিতে হবে। তেল মাখা হয়ে গেলে খামিরটা মোল্ডে দিয়ে দিব। হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যেন চারপাশটা খালি না থাকে। গরম পানির উপর রেখে দিচ্ছি 1.5 ঘন্টার জন্য। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন।
গরম পানির উপরে রাখার পর খামিরটাকে আবারও ঢেকে রাখতে হবে। এখানে আমি একটা ডিম ফেটে নিচ্ছি। ডিম দেওয়ার ফলে পাউরুটির উপরে অনেক সুন্দর কালার আসে। ডিম না থাকলে দুধ দিতে পারেন। 1.5 ঘন্টা রেস্টে রাখার পর যদি দেখেন খামিরটা না ফুলে, তাহলে চিন্তা করবেন না, এটা চুলায় বসিয়ে দিবেন। যে পাত্রে বসাবেন ওই পাত্রে একটা স্ট্যান্ড দিয়ে মোলটা দিয়ে দিবেন। এ পর্যায়ে 25 মিনিট বা 30 মিনিট রাখতে পারেন। চুলার ফ্লেমটা মিডিয়াম লো হিটে থাকবে। তোলার সময় টুথপিক বা ছুরি দিয়ে চেক করে নেবেন। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি পাউরুটিটা কেমন হয়েছে। বাসায় পাউরুটি তৈরি করা অনেক সহজ, তাই একবার হলো সেম রেসিপি ফলো করে তৈরি করবেন। এই পাউরুটিটা আমি তেল ছাড়া করেছি। যারা ডায়েট করেন তারা সেম রেসিপি ফলো করে তেল ছাড়াও বাসায় পাউরুটি তৈরি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।